আচ্ছা, তাহলে কাল থেকে লেগে পড়ুন। এখন তো আপনারই রাজত্ব। রতন, রত্না, ও ঘোরার কয়েকটা দিন একা একা লাগবে একটু। আপনি তো শহরে লোক না? পল্লীগ্রামে থেকেছেন কখনো? কখনো না। ও দেখবেন 2-4 দিন থাকতে থাকতে সব পরিচয় হয়ে যাবে। তবে হ্যাঁ, এইটিকে অবহেলা করবেন না। ব্যোমকেশের বড়ি, আপনার বেস্ট ফ্রেন্ড। না খেলি এই অবস্থা। তাড়াতাড়ি আয়। ঠিক করে ধরিস, ফেলে দিসনি। এটি ভারী শয়তান মেয়ে আপনার। তোর নতুন মাস্টারটাকে দেখেছিস? ওর গায়ে কত জোর জানিস? যদি বেশি খ্যাটামো করেছো, তোমার চুলের ঝুঁটি ধরে চ্যাংদোলা করে সেই চড়ক ডাঙার মার। হ্যাঁ, কি দেখছিস হাঁ করে? এই শোন, আমার ঘরটা ঝাড় দিয়ে দে। দাদা, আমি বেরোই আগে।
রতন, কুয়া থেকে জল তুলে আন। পুকুরের জল আমি নাইব না। রতন, ওকে রে। ও কিছু বলবে না বাবু, ও বেশি পাগলা। জানি জানি জানি। আমি যাই। চুপ। বাবুলার কত জন জানিস? জানি 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 জানি, সব জানি। Left, right, left, right, left, right, left, right, left, right, left. বিছানা হয়ে গেছে বাবু। লেখাপড়া জানিস? তোর কাপড় এত ময়লা কেন? মা খেতে দেয় না? মা তো নেই।
নেই? মরে গেছে। কবে? মনে নেই, যখন ছোট ছিলাম তখন। বাবা? মরে গেছে। তবে তো রাখি কে? কেউ নেই? তুই একা থাকিস আর পোস্ট মাস্টারে কাজ করিস? হ্যাঁ, আগের মাস্টারমশাই কেমন ছিল রে? ভালো? কেন তোকে বকতো? মাত্র? হ্যাঁ, ঘুমো গেছে, অনেক রাত হয়ে গেছে। যা। রতন, রতন, কি দেখছেন? কলকাতার ব্যবস্থা শুনে আপনার মুখে দমকে হয়ে গেছে। আমাদের দৌড়তেই ঈশ্বর দিয়ে অবধি। তুমি না কার মেয়ের বেঁধে রানাঘাট দিয়েছিলে? এর কাছে যা শুনছি তাতে করে তো মনে হয় রানাঘাটের কাছে উলাপুর যেমনি আর কলকাতার কাছে রানাঘাট সেই আপনার পক্ষে বোধ করি পল্লীগ্রামে বাস করাটা খুবই কষ্টকর। অবশ্যই আমার আবার একটু কবিতা টবিতা লেখার বাতিক আছে, তাই নিরিবিলিটা অত খারাপ লাগে না। কবিতা
আপনার গান বাজনার শখটা আছে কি? আমার বোন গায়, গান শিখছে। আমি অবশ্যই অনেক ভালো ভালো গান শুনেছি। কলকাতায় তো আর ওস্তাদের অভাব নেই। আমাদের পঞ্চায়েত মশাইয়ের গলা খুব ভালো, আপনাকে গান শোনাবার জন্য উনি ইচ্ছা প্রকাশ করছেন। আমি কলকাতার গান শুনেছি, এখানে কি আমার গান ভালো লাগবে? কে গান করেন? এই আমাদের পঞ্চায়েত মশাই। এই আমারই বাড়িতে সন্ধ্যের সময় একটু গানের চর্চা হয়, ইনি গান গান আর একটু বেয়াল আমার। আপনি একদিন আসুন না। ও সন্ধ্যেটা আবার আমি একটু ইংরেজি চর্চা করি। এই স্কটের একটা উপন্যাস ধরেছি, দেখি। বাবা নন্দ, তোমার পৌঁছ সংবাদ পাইতে এত বিলম্ব হইল কেন? আশা করি এতদিনে তুমি তোমার কাজকর্ম বুঝিয়া লইয়াছ। শরীরের প্রতি যত্ন লইও। একা থাকিয়া অভ্যাস নাই, তাই ভাবনা হয়। চাকর বাকর আছে না, আপনকার কাজ আপনাকে করিতে হয়। রতন বাবু, কাটছিস না তুমি বাবু? মার হাসছিস যে? ও, তুই জানিস? আর ও কে? কে? ওই যে পাশে। ও ও আমার বোন রানী। ও লেখাপড়া জানে? লেখাপড়া জানে, গান গাইতে জানে। ও কি তোর মতো? গান তো আমিও জানি। বটে? গাইবো? হুম। কাননে শুনিতে টানা কাঁদে কোথা করি বলে দুনায়নে ধারাবায় রে জানু কাননে শুনিতে টানা কাঁদে কোথা হরি বলে দুনায়নে ধারাবায় আধো আধো সারে ডাকে গারে গারে আধো আধো সারে ডাকে গারে গারে ভ্রমে শিশু গনে নাহি কারো দেখা বিজানু কানু। আর জানি না। বাহ! তুই তো বেশ জানিস। হ্যাঁ, এবার লেখাপড়াটা শিখে নে, আর আমার বোন রানীর সঙ্গে তোর কোনো তফাৎ থাকবে না। শিখাবে? দেখ তো ওই কোটের পকেটে কি আছে। এটা হুম, এনে একটা স্লেট আর পেন্সিল কিনে নিয়ে। শুধু ধোয়া না বাবু,
বাকিটা তোর বকশিস। ভালো করে লেখাপড়া শেখ, আরো বকশিস পাবি। যা। বাবু কিরে? ও, তুই কাপড় কেটেছিস? হ্যাঁ, আগের মাসে ভাত খেতে ও, তা- ঠিক আছে। বাহ, ভেরি গুড। সোমবার থেকে যুক্তাক্ষর। কি অক্ষর? যুক্ত অক্ষর। সে কি বাবু? আচ্ছা, আমার নাম কি বলতো? নতুন। এই নাম তো বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নন্দ বাগান করতো। দন্তে না, দন্তে না, দ। দেখি। আর পেন্সিলটা? দেখ, দন্ত ন, রতন, আমি যদি চলে যাই তোর খারাপ লাগবে? তোমার কাজ করতে ভালো লাগছে না বুঝি? কাজ করতে কি কারোর ভালো লাগে? অভ্যেস হয়ে যায়। এই যে তুই আমার কাজ করিস, সে কি তোর ভালো লাগে? তো বোকামি। আমি কি বলেছি আমার কাজ করতে খারাপ লাগে?
তুমি ঠাট্টা করছো না? তোমার কাছে এসি হয়নি, তুমি যেতেই পারো না। আমি তো শেষ হয়ে যাচ্ছি রে রতন। রাত কি হবে? তুমি বড়ি খাও না যে? ধুর। এই নাও খাও। খাবে না? না। কেন? কিন্তু কই যেত? কইতে তো খা তো খা। এই তো Hey. 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 নমস্কার, আপনি কি? আমার নাম শ্রী বিলাস। হ্যাঁ, আমি ঠিক ধরেছিলাম। আচ্ছা, আপনি রেজিগনেশন দিলেন? ছুটির জন্য দরখাস্ত করেছিলাম, নামঞ্জুর করে দিল। তাকে বাধ্য হয়ে। কি ব্যাপার কি? না, ব্যাপার কিছু না, এই গাঁয়ে দেশে পোষায় না মশাই। শহরে মানুষ আর মশাই ম্যালেরিয়া একাটাকেই একবারে কাবু করে ছেড়ে দিয়েছে। বলেন কি? হ্যাঁ, আপনাকেও সাবধান করে দিচ্ছি মশাই, ওই বড়ি টড়ি খাবেন। জানি জানি, সব জানি, চুপ। জানি। রইল আপনার জন্য। সব জানি, চুপ। একটা কাজ অসমাপ্ত রয়ে গেল। ওই যে মেয়েটি রতন, ওকে বাংলা শেখাচ্ছিলাম, তো যুক্তাক্ষরটা বাকি রয়ে গেল। আপনি যদি ওকে একটু। হ্যাঁ, কাছে আছে। আচ্ছা, আর একটা ব্যাপার, মেয়েটিকে এই টাকাটা না থাক, আমি দিয়ে দেবো। রতন, 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 রতন। তাছাড়া বিলাসবাবু আসায় আপনাদের ভালো হলো। ওর আবার গান বাজনায় খুব শখ, আপনাদের গানের মজলিস জমবে ভালো। কই চক্রবর্তী মশাই, আরে আপনার যন্ত্রটা আনুন, এরা যে আমাকে বিশ্বাসই করছেন না। এই যে ক্লারিনেট। বাহ, বাহ, বাহ। রতন,
বাবু জল এনেছি। এবার আমাকে যুক্তাক্ষর শেখাবে না? রতন, আমি যদি চলে যাই তোর খারাপ লাগবে? তোমার কাজ করতে ভালো লাগছে না বুঝি? কাজ করতে কি কারোর ভালো লাগে? অভ্যেস হয়ে যায়। এই যে তুই আমার কাজ করিস, সে কি তোর ভালো লাগে? তুই বোকামি। আমি কি বলেছি আমার কাজ করতে খারাপ লাগে? হুম? তুমি ঠাট্টা করছো না? তোমার কাজ শেষই হয়নি, তুমি যেতেই পারো না। আমি তো শেষ হয়ে যাচ্ছি রে রতন। আর কি হবে? তুমি বড়ি খাও না যে? তুই? এই নাও খাও। খাবে না? না। কেন? ঠিক তো? কই যেত? কইতে তো খা তো, খা। এই তো। এই 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 নমস্কার, আপনি কি? আমার নাম শ্রী বিলাস চক্রবর্তী। হ্যাঁ, আমি ঠিক ধরেছিলাম। আসুন। আপনি রেজিগনেশন দিলেন? ছুটির জন্য দরখাস্ত করেছিলাম, নামঞ্জুর করে দিল, তাই বাধ্য হয়ে। ব্যাপার কি? না, ব্যাপার কিছু না, এই গাঁয়ে দেশে পোষায় না মশাই, শহরে মানুষ। আর মশাই ম্যালেরিয়া এক এটাকেই একবারে কাবু করে ছেড়ে দিয়েছে। বলেন কি? হ্যাঁ, আপনাকেও সাবধান করে দিচ্ছি মশাই, ওই বড়ি টড়ি খাবেন। জানি জানি, সব জানি, বাপ চুপ। জানি এই নিন, রইল আপনার জন্য। সব জানি, বাপ চুপ। একটা কাজ অসমাপ্ত রয়ে গেল। ওই যে মেয়েটি রতন, ওকে বাংলা শেখাচ্ছিলাম, তো যুক্তাক্ষরটা বাকি রয়ে গেল। আপনি যদি ওকে একটু। হ্যাঁ হ্যাঁ, তাকে আর কি। আচ্ছা, আর একটা ব্যাপার, এই মেয়েটিকে এই টাকাটা না থাক, আমি দিয়ে দেবো। রতন, 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 রতন। তাছাড়া বিলাসবাবু আসায় আপনাদের ভালো হলো, ওর আবার গান বাজনায় খুব শখ, আপনাদের গানের মজলিস জমবে। কই চক্রবর্তী মশাই, আরে আপনার যন্ত্রটা আনুন, এরা যে আমাকে বিশ্বাসই করছেন না। এই যে এই যে ক্লারিয়নে বাহ বাহ বাহ।
রতন, বাবু জল এনেছি। লাগা সর সর। আমাকে দেন বাবু, কাদা আছে এখানে। ঠিক আছে সর সর। কি হলো কি হলো? আগেই বলেছিলাম বাবু কাদা আছে, শুনলেন না তো? ও হরিপদ, হরিপদ, দাদাবাবু এসে গেছে। রে চিঠি নেই, পত্র নেই, চলে এলি? আসবার তো কথাই ছিল মা। পরীক্ষা হয়ে গেছে। পাস হয়েছিস? কি মনে হয়? তুই কি আরো পড়বি? ল না, ল ল আইন আইন করবো। কদিন ছুটি তো? 2 মাস। একটা কথা বলবো তোকে, এক করবি না বল? শেষ করে বলবো, রাগের কথা হলে তা করো কি? এবার একটা বিয়ে কর। হয় না আমার যা। পাঁচ দিয়ে বিয়ে করবি বলেছিলি, মনে আছে? হুম, মানে বলছিলাম পাস না দিয়ে বিয়ে করবো না, দুটো এক কথা নয়। সে যাই হোক, করবি কিনা বল?
আচ্ছা এসব কথা ফট করে জবাব দেওয়া যায় নাকি? তা কখন দিবি জব? দেবক্ষণ। দেবক্ষণ দেবক্ষণ বলে তোর ফাঁকি দিলে চলবে না। জবাব আমার চাই, মেয়ে আমার দেখা আছে। দেখো এনে হরিপদটা ইয়ে করে এগুলো ঝেড়ে ঝেড়ে রাখবে তো? চাটুর্যদের মেজ মেয়ে। চাটুর্য? হ্যাঁ, কিশোরী চাটুর্য। তাহলে আবার কি হলো? হবে আবার কি, তোর জন্য দেখে রেখেছি। হ্যাঁ, সেই পুঁটি? কেন পুঁটি কেন? তার বুঝি আর ভালো নাম নেই? নিরুপমা। না, এখন কি বলবে বলো। আর আমার নাম যে মেহেদি। তোমার কথা আলাদা। কেন আলাদা কিসে? সে খুব ভালো মেয়ে। ভালো? খুব ভালো। কিসে ভালো? যাতে ভালো হলে ভালো হয় তাইতেই ভালো। দেখতে শুনতে ভালো, কাজে কর্মে ভালো, সব ভালো। গান জানে, সেলাই জানে, আবার কত চাও তুমি? শোনো মা, আচ্ছা তুমি যেভাবে আজকালকার দিনে বিয়ের কথা ভাবছো সেভাবে বিয়ে করা চলে না। তোমার পছন্দ আমার পছন্দ এক হবে তুমি ভাবছো কি করে? ও, তো তুমি নিজে গিয়ে মেয়ে দেখে আসবে তাইতেই তোমার চলবে? গোপেন ঠাকুর পেয়েছে, শিবও রয়েছে, তৈরি আছে। কেন? কেন আবার? আচ্ছা তোমার সমস্ত ব্যাপারটা নিয়ে ইয়ে করে কেন বলতো? আমি কি করবো? ওরা যে নিজে থেকে এসছে। আসুক, আমি একা যাবো। আমি যখন বলেছি একা যাবো তখন একা যাবো। বাবা রে বাবা, তাই তুমি চো, তাই যেও তুমি।
এবার দেখুন তো দাদাবাবু, তো দেখি। হ্যাঁ, এবার হয়েছে। একদিন একটা জুতো অবধি বুরুশ করতে শিখিয়ে না, কাদা লেগেছিল খুব। যা, ঠিক আছে। হরিপদ, শোন, ওটা কে রে? ওই মেয়েটা রাত দিন কতগুলো ছেলের সঙ্গে টোটো করে ঘুরে বেড়ায়। ও পাগলি বাবু। পাগলি? হ্যাঁ, পাগলি বলে ডাকে। নাম একটা কি আছে কি জানি, অন্য নাম, পাগলি বলে ডাকে। আগে দেখিনি তো। কমাস হলো এসে, বলে বাপ ওই কুশিগঞ্জ নাকি চাকরি করে, বলে নদীর ভাঙনে ঘর বাড়ি সব গেছে। খুব চঞ্চল, একদণ্ড সুস্থির হয়ে থাকেনি।